হ্যালো ক্লাস 8 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের সবাইকে আমি ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নতুন ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 4 এবং এই ইউনিটটার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্সেস। রেফারেন্স মানে হচ্ছে তথ্য, অর্থাৎ তোমার তথ্য যাচাই করো। তো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একটা ডিকশনারির ছবি, যেটা আমাদের প্রত্যেকেরই আছে, তাই না? আমাদের প্রত্যেকেরই একটা করে ডিকশনারি অবশ্যই আমাদের বাসায় আছে। তো এখন দেখো, প্রথমে বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই যে ইউনিটটা এটা পড়া শেষে উই উইল বি অ্যাবল টু, অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ আমরা সক্ষম হব বা আমরা সামর্থ্য অর্জন করব। তো কি কি করতে সামর্থ্য অর্জন করবা দেখো, প্রথমে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট পেজেস ইন বুকস, অর্থাৎ তোমরা কি করতে পারবা, এই যে বইয়ের সূচিপত্রের যে পাতা সেটা পড়তে এবং বুঝতে পারবা। কন্টেন্ট মানে এখানে সূচিপত্র বোঝানো হচ্ছে। তো কন্টেন্ট পেজেস মানে হচ্ছে সূচিপত্রের পাতা। তারপরে বলছে লুক আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি। লুক আপ মানে হচ্ছে কোনো একটা কিছু খুঁজে বের করা। তাহলে দেখো, লুক আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি মানে হচ্ছে অভিধানে শব্দ খুঁজে বের করা। তো এই কাজগুলো আমরা করতে পারবো। তো এই দুটো বিষয়ে আমরা সক্ষমতা অর্জন করব। তো এখন চলো আমাদের যে মূল টাস্ক, অর্থাৎ পেজ নাম্বার 35-এ সেখানে চলে যাচ্ছি এবং এখানকার লেসন 1 যেটা, সেটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং আ টেবল অফ কন্টেন্টস। হ্যাঁ, ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, আর টেবল অফ কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্রের পরিচিতি। হ্যাঁ, সূচিপত্রের পরিচিতি। টেবল অফ কন্টেন্টস মানে সূচিপত্র, আর ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করানো। তো পুরাটার বাংলা যদি আমরা করি তাহলে এরকম হবে যে সূচিপত্রের পরিচিতি। এখন আমার পার্ট এর ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য টেবল, অর্থাৎ এই টেবিলটার দিকে দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস, এবং এটা নিয়ে তোমার গ্রুপে কথা বলো বা দলবদ্ধভাবে এটা নিয়ে তোমরা কথা বলো। এই যে আমরা একটা পেজের ছবি দেখতে পাচ্ছি, দেখো এই পাশে রয়েছে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ তোমার যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে রয়েছে, এবং এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই যে পেজ নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি যেভাবে করে আলাদা আলাদা করে পড়ো তাহলে খুব সহজে বুঝতে পারবা যে এখানে কি লেখা আছে। টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্টস, অ্যাকনলেজমেন্টস, এরপরে হচ্ছে ইউনিটের নাম দেওয়া আছে। যেমন প্রথম ইউনিটের নাম হচ্ছে অ্যানিমেলস। হ্যাঁ, এবং প্রথম ইউনিটে আমরা 5টা লেসন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লেসনের নাম কিন্তু পাশে এভাবে আবার দেওয়া আছে, এবং এগুলোর পাশে আবার পেজ নাম্বার দেওয়া আছে। এখানে কেমন, এই পাশে হচ্ছে পেজ নাম্বারগুলো। তো এইভাবে করে আরও বেশ কয়েকটা দেওয়া আছে। যেমন এখানে আরেকটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি, এবং এই ইউনিটটার নাম হচ্ছে হাউ, ওয়াই, এবং এখানেও আমার 5টা লেসন রয়েছে। এই লেসনগুলোর আলাদা আলাদা নাম আছে এইখানে, কেমন, এবং এই পাশে আবার পেজ নাম্বার দেওয়া আছে। এরপর আবার আমরা ইউনিট 3 দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউনিট 3 এর আলাদা একটা নাম আছে যে প্ল্যান্টস, এই পাশে আবার পেজ নাম্বার দেওয়া আছে, এখানে আবার লেসনগুলোর নাম আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যেই আছে, তাই না? আমাদের বইয়ের একদম শুরুতে আমরা এটা কিন্তু দেখে থাকি, এবং এই ধরনের টপিক তোমরা কিন্তু ক্লাস 7-এও পড়েছো, একটুখানি পরিচিতি সেখানেও তোমরা পেয়েছো। তো তোমরা যারা ক্লাস 7-এ ওই ইউনিটটা ভালো করে পড়েছো তারা কিন্তু এটা খুব সহজে আবার বুঝতে পারবা। তো এরপর দেখো, আমি 36 পেজে চলে যাচ্ছি। তো এইখানে আমাদের পার্ট বিতে বলছে নাও আনসার দ্য কোশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ এখন কি করবা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে আমরা একটু আগে যে পেজটা দেখলাম সেটার আলোকে আমাকে এখানে 4টা কোশ্চেন করেছে। তো আমি 1 বাই 1 তোমাদের জন্য কোশ্চেনের আনসারগুলা দেওয়ার চেষ্টা করছি। দেখো, নাম্বার 1-এ বলছে ইজ দ্য টেবল ফ্যামিলিয়ার টু ইউ। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, অর্থাৎ এই যে তালিকাটা বা এই টেবলটা, এটা কি তোমার কাছে পরিচিত? তো এটা অবশ্যই আমাদের সবার কাছে পরিচিত, যেহেতু আমাদের প্রত্যেকের বইয়ের মধ্যেই এটা আছে। তো আমি এরকম লিখবো যে ইয়েস দ্য টেবল ইজ ফ্যামিলিয়ার টু মি। হ্যাঁ, যে হ্যাঁ এই টেবলটা আমার কাছে পরিচিত। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, অর্থাৎ তুমি এটা কোথায় পাও? তো আনসার হচ্ছে যে আই ফাইন্ড ইট অ্যাট দ্য বিগিনিং অফ আ বুক, অর্থাৎ আমি একটা বইয়ের শুরুতে এটা পাই বা এটা দেখতে পাই। 3 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট, অর্থাৎ এই টেবিলটা কী সম্পর্কে? তো আমরা যখন একটু আগে দেখেছিলাম, তো এখানে দেখলাম যে এই টেবিলটাতে কি আছে,
এখানে হচ্ছে বিভিন্ন টপিক রয়েছে, তাই না? এক একটা টপিকের নাম এক এক রকম। কোথাও হচ্ছে হাউ অ্যান্ড হোয়াই, তারপর রয়েছে প্ল্যান্টস, এরপর ছিল হচ্ছে অ্যানিমেলস। হ্যাঁ, এভাবে করে 3টা ইউনিট দেখেছি আমরা। হ্যাঁ, অনেকগুলো লেসন দেখেছি। তো ওই ব্যাপারটাই আমরা এখানে লিখবো যে দ্য ট্রাভেল ইজ অ্যাবাউট হোয়াট টপিকস দেয়ার আর ইন দ্য টেক্সট, অর্থাৎ ওই টেক্সটে কী কী টপিক দেওয়া আছে সেটাই এখানে আছে বা এই সম্পর্কিত। এবং লাস্ট ওয়ান যেটা, সেটাতে বলছে হোয়াট ইজ দিস টেবল কল্ড, এই টেবিলটাকে কি বলা হয়? তো আমরা জানি এটাকে সূচিপত্র বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে টেবল অফ কন্টেন্টস। সো আমার আনসারটা হবে দিস টেবল ইজ কল্ড দ্য টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ এই টেবিলটাকে বলা হয় সূচিপত্র। হ্যাঁ, তো খুবই সিম্পল 4টা কোশ্চেন। হ্যাঁ, আমার মনে হয় কি তোমরা নিজেরাও যদি ট্রাই করো, আমার মতো অন্য কোনো টিচারের সাহায্য ছাড়া তোমরা খুব সহজে এগুলার আনসার করতে পারবা। খুবই ইজি ছিল কোশ্চেনগুলা। এবার আমি চলে যাচ্ছি পার্ট সিতে। আমাদের যে লেসন সেটার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ডিসকাস ইট ইন গ্রুপস। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। তারপর কি করবে? দলবদ্ধভাবে আলোচনা করো। দেন ফাইন্ড আনসার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেন মানে হচ্ছে এরপর, বা আমরা তারপরও বলতে পারি ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। তারপর কি করো? এই যে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর খুঁজে বের করো, বা এগুলোর উত্তর খুঁজো। কেমন? তো আমরা প্রথমে টেক্সটটা একটু পড়ে দেখব। এখানে বলছি ইউ গেট আ নিউ বুক ইন হ্যান্ড, তুমি হাতে একটা নতুন বই পেয়েছো। ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক, তুমি বইয়ের শিরোনামটা দেখতে পেলে। টাইটেল মানে আমরা এখানে শিরোনাম বলতে পারি। অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিড ইট, এবং তুমি এটা পড়তে চাও। বাট ডাজ দ্য টাইটেল অনলি গিভ ইউ ইনাফ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট দ্য বুক ইজ অল অ্যাবাউট? ইনাফ মানে হচ্ছে পর্যাপ্ত, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। অর্থাৎ শুধুমাত্র এই যে শিরোনামটা, এটা কি তোমাকে বইয়ের সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে পারছে? অথবা এই যে তুমি যে বইটা আছে, হ্যাঁ, এই বইটা কিসের ব্যাপারে বা কি সংক্রান্ত সে ব্যাপারে কি পর্যাপ্ত তথ্য শুধুমাত্র নামটা কি তোমাকে দিতে পারবে? ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইনটু আ ফিউ পার্টস, অর্থাৎ তুমি দেখলে যে বইটা বিভিন্ন অংশে বিভক্ত। সাপোজ মানে মনে করো বা ধরো, ইউ ওয়ান্ট টু রিড, তুমি পড়তে চাও, আ সার্টেন পার্ট অফ দ্য বুক। সার্টেন মানে হচ্ছে সুনির্দিষ্ট, অর্থাৎ বইয়ের কি একটা নির্দিষ্ট অংশ। অর্থাৎ মনে করো যে তুমি বইয়ের একটা নির্দিষ্ট অংশ পড়তে চাও। সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়াস্ট টাইম। সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, আর উইল নট লাইক মানে হচ্ছে পছন্দ করবে না, ওয়াস্ট মানে হচ্ছে অপচয়। অর্থাৎ তুমি নিশ্চয়ই সময় অপচয় করতে চাইবে না। লুকিং ফর ইট ইন দ্য হোল বুক, হোল মানে হচ্ছে পুরো, অর্থাৎ পুরো বইয়ে তুমি এটা খুঁজে সময় নষ্ট করতে নিশ্চয়ই চাইবে না। তো এই যে জিনিসটা পড়লাম, এটার আলোকে আমাকে এখানে 2টো কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেনটাই বলছে হাউ উড ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট, অর্থাৎ তুমি কিভাবে জানো যে কোন পৃষ্ঠাটায় দেখতে হবে। এবং পরের অংশে বলছে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট অংশ আমার পড়ার প্রয়োজন হয় বা ওটা আমরা যখন খুঁজতে যাই সেক্ষেত্রে আমরা কি করি, এই বিষয়টা আমাদেরকে জানতে চাচ্ছে। তো আমরা আনসারটা এইভাবে দিতে পারি, আমরা যখন কোনো একটা বই থেকে একটা নির্দিষ্ট অংশ বা একটা নির্দিষ্ট টপিক খুঁজে বের করতে যাই সেক্ষেত্রে আমরা কি করি। তো আমরা কি করি, আমরা প্রথমত আমাদের বইয়ের একদম শুরুতে যে সূচিপত্র থাকে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস বা বাংলায় বলো সূচিপত্র, সেটাতে যাই। এবং ওখানে যেহেতু পেজ নাম্বার লেখা থাকে বা টপিকের নামটা উল্লেখ থাকে, আমরা সেখান থেকে খুব সহজে এটা ফাইন্ড আউট করতে পারি। সো আমরা আনসারটা এভাবে লিখব যে I would check the table of contents at the beginning of the book, অর্থাৎ আমি কি করব, বইয়ের শুরুতে যে সূচিপত্র আছে সেটা চেক করব, and find the topic and its page number, এবং সেখানে এটার কি পাবো, টপিকটা এবং পৃষ্ঠা নাম্বারটা পাবো। সেকেন্ড যে কোশ্চেন, এই কোশ্চেনে বলছে যে ডু ইউ থিঙ্ক দ্য ট্রাভেল ইন এ ক্যান হেল্প ইউ, অর্থাৎ তুমি কি মনে করো যে ট্রাভেল এটা তোমাকে সাহায্য করতে পারে?
এবং পরের অংশে বলছে হাউ, মানে কিভাবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে টেবল এটা তোমাকে সাহায্য করে বা কোনো ব্যাপারে সাহায্য করতে পারে, সে কিভাবে তোমাকে সাহায্য করতে পারে সে ব্যাপারটা এখানে উল্লেখ করবা। তো আমি আনসারটা এভাবে লিখেছি যে ইয়েস, ইট হেল্পস বাই শোয়িং দ্য টাইটেলস অফ ইউনিটস আর চ্যাপ্টার্স অ্যান্ড দেয়ার পেজ নাম্বারস সো আই ক্যান কুইকলি ফাইন্ড হোয়াট আই নিড। অর্থাৎ হ্যাঁ, এটা আমাকে সাহায্য করে এই যে অধ্যায়গুলোর শিরোনাম দেখিয়ে এবং তাদের পৃষ্ঠা নাম্বার দেখিয়ে, যাতে করে আমি খুব দ্রুত আমি যা খুঁজছি তা পেয়ে যেতে পারি বা পেতে পারি। তো আমি জিনিসটা এভাবে এক লাইনে লিখলাম। তোমরা চাইলে দুটো অংশ একটু ভেঙে ভেঙে লিখতে পারো। যে প্রথম অংশের জন্য এভাবে লিখতে পারো যে ইয়েস আই থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প মি। হ্যাঁ, এইভাবে প্রথম অংশের জন্য লিখতে পারো এবং পরের অংশের জন্য এইভাবে লিখতে পারো যে ইট হেল্পস বাই শোয়িং দ্য টাইটেলস অফ ইউনিটস আর চ্যাপ্টার্স অ্যান্ড দেয়ার পেজ নাম্বার সো আই ক্যান কুইকলি ফাইন্ড হোয়াট আই নিড। এভাবেও তোমরা দিতে পারো, তোমাদের যার যেভাবে সুবিধা হবে বা যে যেভাবে বেশি ভালো করে বুঝতে পারবে সে সেভাবে আনসার দিবা। তো আজকের ভিডিওটা আমি এই যে পার্ট সি এর যে আনসারগুলো রয়েছে সেটার মধ্য দিয়ে শেষ করছি। এই ভিডিওগুলো তোমাদের আসলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমার ভিডিওগুলোতে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা বলে আশা করি। তো পরবর্তী যে টপিক অর্থাৎ পার্ট ডিতে তোমাদের সাথে শীঘ্রই আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো যাতে করে আমি সুস্থ থেকে তোমাদের জন্য নিয়মিত কাজ করে যেতে পারি।